আসসালামু আলাইকুম। ওয়াসার 2019 সালের একটা প্রশ্ন আমরা দেখতেছি। 40 সেন্টিমিটার চওড়া একটা কংক্রিট ওয়ালের উপর 35 টন লোড প্রয়োগ করে ফুটিং এর মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা 18 টন পার মিটার স্কয়ার যদি হয়, তাহলে কংক্রিট ওয়ালটির জন্য আরসিসি ফুটিং ডিজাইন করো। তো অঙ্কে আমাদের যেটা বের করতে হবে, আরসিসি ফুটিং ডিজাইন করতে হবে। আরসিসি ফুটিং ডিজাইনের জন্য আমাদের ফুটিং এর দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। এটাই হচ্ছে ফুটিং ডিজাইন। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতাটা কি। মাটির নিরাপদ ভার বহন বলতে মাটি যতটুকু লোড বা স্ট্রেস সহ্য করার পরে মাটি নিরাপদে থাকতে পারবে, এটাই হচ্ছে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। অর্থাৎ কোনো প্রকার ফেল হবে না, মাটি ফেল হবে না। যতটুকু স্ট্রেস নেওয়ার পরে বা যতটুকু স্ট্রেস সহ্য করার পরে মাটি ফেল করবে না, এটাই হচ্ছে মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা। তো এটা আমরা স্ট্রেসের সূত্র থেকে পাই। ভার বহন ক্ষমতার কিভাবে ক্যালকুলেশন করতে হবে, স্ট্রেসের ক্যালকুলেশনটাই মাটির নিরাপদ ভার বহন ক্ষমতার ক্যালকুলেশন। তো থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্টে আমরা স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন চ্যাপ্টারে অধ্যায়ে আমরা কি পড়ে আসছি যে এস ইজুকাল টু এফ ভাগ এ, অর্থাৎ এফ বলতে এখানে ফোর্স আর এ বলতে হচ্ছে এরিয়া। মোট বলকে এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেসটা আমরা পেয়ে যাব, অর্থাৎ পীড়ন পেয়ে যাব। তো এই পীড়নের সূত্রটাই হচ্ছে ভার বহন ক্ষমতার সূত্র। ভার বহন ক্ষমতা সমান সমান মোট লোডকে ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই, তাহলেই আমরা সেই ভার বহনটা পেয়ে যাব। সো দিস ইজ ফর্মুলা। এখন আসি ম্যাথে। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে অ্যাপ্লাইড লোড 35 টন। অ্যাপ্লাইড লোড বলতে বলতেছে এখানে 35 টন লোড প্রয়োগকৃত লোডটাই হচ্ছে অ্যাপ্লাইড লোড 35 টন। আর হচ্ছে আরো কি লোড আছে, মাটির উপর আরো লোড আছে হচ্ছে ফুটিং এর নিজস্ব ওজন। তো ফুটিং এর নিজস্ব ওজন ফুটিং ডিজাইন করার সময় 10% ধরে নিতে হয়। এই জন্য সেলফ ওয়েট 10% সমান সমান 35 ইন্টু 10% সমান সমান কত আসবে, 35-এর 10% করলে 3.5 টন পাবো। এখন নিজস্ব ওজন এবং অ্যাপ্লাইড লোড এই দুইটা আমরা যদি যোগ দিই, তাহলে 38.5 টন আসবে। তো এটা হচ্ছে এই লোডটা হচ্ছে আমরা পি হিসাবে আমরা এখানে দেখাইছি, তাহলে পি সমান সমান 38.5 টন। আর নিরাপদ ভার বহন ক্ষমতা হচ্ছে অঙ্কে প্রশ্নে দেওয়া আছে নিরাপদ ভার বহন ক্ষমতা 18 টন পার মিটার স্কোয়ার। তো ডব্লিউ সমান সমান 18 টন, অর্থাৎ ডব্লিউ মানে নিরাপদ ভার বহন ক্ষমতা। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তো দৈর্ঘ্য এখানে ফুটিং এর অর্থাৎ ফুটিং আরসিসি আরসিসি ওয়ালটার যে কংক্রিট যে ওয়াল আছে, এই কংক্রিট ওয়ালটা যত দূর পর্যন্ত দৈর্ঘ্য হবে এত দূর পর্যন্ত হচ্ছে ফুটিং হবে। সো দৈর্ঘ্য আমাদের বের করার কোনো প্রয়োজন পড়তেছে না, আমাদের বের করতে হবে প্রস্থ। তো 1 মিটার দৈর্ঘ্যকে আমরা চিন্তা করে 1 মিটারের দৈর্ঘ্যকে আমরা বিবেচনায় নিয়ে আমরা প্রস্থটা বের করব, দ্যাট মিন্স বিটা বের করব। আমরা একটা ফুটিং এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রাম। তো ফুটিং এর আমরা একদিকে দেখাইছি হচ্ছে বি, এটা হচ্ছে প্রস্থ, আর একদিকে হচ্ছে লং, এদিকে বরাবর চলে যাবে। তো এইটা হচ্ছে যে কোনো 1 মিটার আমরা বিবেচনা করব। তাহলে 1 মিটার স্ট্রিপ বিবেচনা করলে আমরা এখানে উল্লেখ করি 1 মিটার স্ট্রিপ বিবেচনা করলে ফুটিং এর ক্ষেত্রফল কি হবে, 1 ইন্টু বি হবে। তো ক্ষেত্রফল কোথায় আমরা দেখছি সূত্রের ভার বহন ক্ষমতার সূত্রের এই যে ক্ষেত্রফল, এটা। তো ক্ষেত্রফলটা আমরা এই পাশে পার করে দিই আর ভার বহন ক্ষমতাটা আমরা এখানে নিয়ে আসি সমীকরণের। তাহলে 1 ইন্টু বি ইজুকাল টু এই যে মোট লোড,
ভাগ হচ্ছে তখন কি হবে, ভারবহন ক্ষমতা যদি এই পাশে পার করে দেয় আর ক্ষেত্রফলটা যদি এদিকে দিয়ে দেয়, তাহলে ক্ষেত্রফলটা আমরা এখানে লিখে ফেললাম 1 ইন্টু পি, এবং 38.5 লোড, মোট লোড ছিল এই যে পি 38.5, এটা আমরা এখানে বসায় দিছি। এরপরে তার নিচে রাখছি কি, ভার বহন ক্ষমতাটা 18, ডাব্লিউ সমান সমান 18 ফিট। তো 18 ফিট আমরা এখানে নিচে দিয়ে দিছি, সমান সমান যদি আমরা এটা ক্যালকুলেশন করি 2.14 মিটার, এটা কি বের হবে, বি, এটাই হচ্ছে সেই বি। তো আমরা আরো এক লাইন বৃদ্ধি করে এখানে আমরা অতএব বি সমান সমান 2.14 মিটার অ্যান্সার দেখাতে পারি। তো এই ছিল এই প্রবলেমের সলিউশন। এটা ওয়াসারতে 2019 সালের একটা প্রশ্ন, বুয়েট প্যাটার্নের একটা প্রশ্ন ছিল। তো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের এক্সামকে লক্ষ্য করে আমাদের এই ক্লাসগুলো। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের যেসব আমরা সচরাচর পরীক্ষা দিয়ে থাকি তার মধ্যে বুয়েট প্যাটার্নটাই হচ্ছে বেশি ডিফিকাল্ট মনে হয়। সো আমরা বুয়েট প্যাটার্নকে নিয়েই আমরা সামনে আগাইতেছি, যাতে আমাদের অন্যান্য প্যাটার্নগুলো এবং বুয়েট প্যাটার্নগুলো আমাদের সহজ হয়ে যায়। এর পাশাপাশি হচ্ছে আমরা বেসিকটা নিয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর বেসিক থিওরিগুলো নিয়ে আমরা খুব গুরুত্বের সাথে সামনে আগাচ্ছি, বেসিকটাকে গুরুত্ব দিচ্ছি। কেননা বেসিক তো সবাই স্ট্রং লেভেলে নেই। সো বেসিকটার জন্যই আমাদের, বেসিকের দুর্বলতার জন্যই আমাদের অঙ্কের প্রবলেম আমরা বেশি ফেস করি। অনেক সময় দেখা যায় যে একটা সাধারণ অঙ্ক, একটা ছোট একটা অঙ্ক, সেখানে আমরা ভুল করে চলে আসছি। তো এই জন্য আমাদের বেসিকটা অনেক জরুরি। তো অনেকেই ভর্তি হয় নাই, আবার অনেকে ভর্তি হয়েছে। এটা আমাদের পেইড ব্যাচ। তো পেইড ব্যাচে যারা ভর্তি হয় না তারা ভর্তি হয়ে নেবেন। আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস যদি কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থাকে, আপনার প্রয়োজনে কথা বলবেন। আর এই ম্যাথে যদি কোনো ধরনের প্রবলেম ফিল করেন, যেখানে বোঝেন নাই বা বেসিকের কোনো দুর্বলতা থাকলে কমেন্টসে অথবা নাম্বার থাকলে আমাকে যোগাযোগ করবেন। আর যারা ভর্তি হয় নাই, ভর্তি হতে পারবে, সামান্য পরিশ্রমিক দিয়ে আপনারা ভর্তি হয়ে নিতে পারবেন। যারা পিজিসিবি, বিপিডিপি, পিজিসিএল, ওয়াসা, ডেস্কো এই ধরনের প্রতিষ্ঠানে যারা ক্যান্ডিডেট, তাদের জন্য এই জন্য আপনাদেরকে অনেক এফোর্ট দিয়ে স্টাডি করতে হবে, প্লাস হচ্ছে গাইডলাইনও লাগবে। তো সবাইকে থ্যাংক ইউ যারা ভিডিওটা দেখছেন। যদি ক্লাসে উপকৃত হন এই ভিডিও ক্লাসে, তাহলে অবশ্যই শেয়ার করবেন।